কথায় আছে, মানুষ একা চললে হয়তো অনেক দূর পর্যন্ত যেতে পারবে, কিন্তু যদি মানুষ সঙ্গে কাউকে নিয়ে চলে, কোনো সাথী থাকে, তবে তাদের যাত্রা সুখকর হয়। বন্ধুরা, ঘটনাটি স্পেনের শহর বার্সেলোনার। ক্যাটালোনিয়া বলে একটা জায়গা আছে সেখানে, যেখানে থাকতো এক স্বৈরাচারী শাসক। গ্রামের লোকজন কিছু করতে চাইলে সেই স্বৈরাচারী শাসক নানা ফন্দি এঁটে সেসব কিছু ভেঙে দিত বা তাদের প্ল্যান বানচাল করে দিত। একবার এমন হয়েছে, সেই এলাকার কিছু লোকজন ভেবেছে তাদের বাড়ি বানাবে নতুন করে, নতুন কাঠ পেরেক এনে বিভিন্ন রকমের ডিজাইন বানিয়ে নিজেদের ঘরবাড়ি তৈরি করছিল। সবাই যে যার কাজে লেগেছিল। এদিকে খবর এলো, রাজা আসছেন তাদের কাজ দেখতে। একথা শুনে সবার মনে আতঙ্কের উদয় হলো। তারা ভাবলেন, রাজা হয়তো এখানে এসে সবার কাজ থামিয়ে দেবে, সবার ঘর ভেঙে দেবে যতটুকু বানিয়েছে, বা এখান থেকে সবাইকে সরিয়ে দেবে। কিছুক্ষণ পর রাজা এলো সেখানে। রাজা এসে দেখলেন এখানকার লোকজন নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ ঘর তৈরি করছে, কেউ কুয়ো বানাচ্ছে, কেউ বেড়া দিচ্ছে। তখন রাজা সবার কাজকে বানচাল করার জন্য একটা ফন্দি এঁটে একটা ঘোষণা করলেন। বললেন, এখন সকালবেলার সময়, তোমরা তোমাদের ঘর বানাচ্ছ, ঠিক আছে, কিন্তু সূর্যাস্ত পর্যন্ত যাদের বাড়ি তৈরি হবে না তাদের সেই বাড়িকে ভেঙে ফেলা হবে। শুধু এখানে তারাই থাকতে পারবে যারা সন্ধ্যা পর্যন্ত বা সূর্যাস্ত পর্যন্ত নিজেদের বাড়ি পুরোপুরি তৈরি করে নিতে পারবে। একথা বলে রাজা সেখান থেকে চলে গেলেন। সকালবেলার সময় সবাই সতেজ ছিল, সবার শরীরে শক্তি ছিল। প্রতিটি পরিবারের লোকজন নিজেরা একত্রিত হলো, আলাদা আলাদাভাবে এক এক পরিবারের এক একটা গ্রুপ তৈরি করলো তারা, এবং তারা সেই গ্রুপ ওয়াইজ নিজেদের বাড়ি তৈরি করতে লাগলো। এমন করে করে সবাই লেগে গেল নিজের নিজের বাড়ি তৈরিতে। সেই এলাকাতে প্রায় 20-25টা পরিবার ছিল। 20-25টা বাড়ি তৈরি করতে হবে। সেই হিসাবে তারা সকাল থেকে নিজেদের পুরো দম নিয়ে, পুরো উদ্যম নিয়ে, পুরো এনার্জি নিয়ে লেগে গেল কাজে। কেউ কাঠ আনছে, কেউ পেরেক আনছে, কেউ রাজমিস্ত্রি মিস্ত্রির বিভিন্ন সরঞ্জাম আনছে বাড়ি তৈরি করার জন্য। প্রত্যেকের মস্তিষ্কে তখন রাজার সেই ঘোষিত বাণী ঘুরপাক কাটছে। সন্ধ্যাবেলার আগে পর্যন্ত যাদের বাড়ি তৈরি হবে তাদেরই একমাত্র এখানে থাকার অধিকার থাকবে, আর বাকিরা এখান থেকে উচ্ছেদ হয়ে যাবে। এটা একটা ভয়, এটা একটা চ্যালেঞ্জও বটে সবার জন্য। এদিকে দিন গড়িয়ে যাচ্ছে। একটা বাড়ি তৈরি করা চারটিখানি কথা নয়। এতগুলো পরিবার একদম উৎসব উৎসব সাজে সবাই নিজের বাড়ি তৈরি করছে, কিন্তু দুপুর গড়িয়ে গেলেও কারো বাড়ি ততটা তৈরি হয়নি। কারো অর্ধেকটা হয়েছে, কারো হয়তো শুরুই হয়েছে, এখনও মাত্র অর্ধেক সময় বাকি। এর মধ্যে কে কতটা তৈরি করতে পারবে সে নিয়ে সন্দিহান হয়েছে অনেকে। কেউ হাল ছেড়ে দিচ্ছে, কেউ ভাবছে চলে যায় এখান থেকে রাজা আসার আগে। রাজা এলে হয়তো অত্যাচার করবে আরও, বা এখান থেকে কৃতদাসও নিয়ে নেবে কাউকে। তাই অনেকে প্ল্যানিং করছে চলে যাওয়ার জন্য। তখন সেখানে একজন 50 ব্যক্তি ছিলেন, যার নাম ছিল আগাস্তাস। তিনি এলেন সবার মাঝখানে। সবাই গোল করে নিজের কাজ করছিলেন এবং তিনি সেখানে চিৎকার করে বললেন, সবাই এদিকে আসো। সবাই নিজের নিজের কাজ থামিয়ে, বা যারা চলে যাওয়ার প্ল্যানিং করছিল তারা নিজেদের গোছানো থামিয়ে আগাস্তাসের কাছে এলো। আগাস্তাস সবাইকে বলল, তোমরা সবাই নিজের নিজের বাড়ি তৈরি করছো, কেউ পারছো না। কারো অর্ধেক হয়েছে, কারো এখনো শুরুই হয়নি। এবং আমি তোমাদের বলছি, সন্ধ্যা পর্যন্ত তোমরা কেউই নিজের বাড়ি সম্পূর্ণরূপে তৈরি করতে পারবে না। এটা সম্ভব নয়। চলো আমরা একটা কাজ করি, সবাই মিলে একটা বাড়ি বানাই। আমরা এখানে যতজন আছি তারা সবাই 4 ভাগে ভাগ হয়ে যাই। 4 ভাগে 4টি দেওয়াল বানাই। তারপর দেওয়াল হয়ে গেলে সবাই মিলে উপরের ছাদটা বানানো হবে। এখনও সময় আছে আমাদের অর্ধেক দিনের। সবাই মিলে যদি কাজে লাগি তাহলে আমাদের বাড়ি তৈরি হয়ে যাবে। সবাই মিলে একই বাড়িতে থাকতে পারবো। পরবর্তী সময় বাড়ি যখন হয়ে যাবে, ভেতরে নিজের নিজের কোঠা আমরা নিজেরা বানিয়ে নিতে পারবো। আগাস্তাসের কথা মতো সেখানকার সবাই মিলে তখন সেরকম কাজ শুরু করলো, প্ল্যানিং মাফিক। তারা সন্ধ্যের আগ পর্যন্ত নিজের বাড়ি তৈরি করে নিয়েছিল। সন্ধেবেলায় স্বৈরাচারী রাজা যখন এলেন, এসে দেখলেন সেখানে একটা বাড়ি তৈরি হয়ে গেছে, বিশাল বড় এক বাড়ি। সেই বাড়ির ভেতরে সবাই বসে আছে, চা খাচ্ছে। সেখানে বসে আছে আগাস্তাস।
সেই আগাস্টাস রাজাকে আমন্ত্রণ করলেন চা খাওয়ার জন্য। রাজা চা খেলেন না, চলে গেলেন। সেদিন আগাস্টাস সবাইকে একটা শিক্ষা দিয়েছিল। সেই শিক্ষাটি হলো ঐক্যের শিক্ষা। এক কথা থাকলে মানুষের যাত্রা সুখকর হয়, মানুষের জীবন সুন্দর হয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।